সো এর ঠিক আগের ভিডিওতেই তোমরা পেয়ে গেছিলে একটা চিপেস্ট বুফে, যেটা কিন্তু ফাটাফাটি এক্সপিরিয়েন্স ছিল আমাদের। তোমরা কারা কারা ওই বুফেটা অ্যাভেল করেছো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আজকে থেকে শুরু হয়ে গেল চ্যানেলে পর পর ব্যাক টু ব্যাক পয়লা বৈশাখ স্পেশাল থালি বুফে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই সমস্ত খাবার দাবার দেখতে হলে যারা প্রথমবার চ্যানেলে এলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দিও তাদের সাথে যাদের সাথে পয়লা বৈশাখটা বেশ কবজি ডুবিয়ে বাঙালি খাবার দাবার করে কাটাতে চাও। তো আজকে আমাদের লোকেশন হচ্ছে বেলেঘাটা, বেলেঘাটার একেবারে আলো ছায়া। আমরা আজকে চলে এসেছি কিচেন কিউ, যেখানে একদম বাঙালি খাবার দাবার হবে, থালি আজকে আমরা ট্রাই করব। তো চলো আর বেশি কথা না বলে যারা আমাকে চেনো না আর ভিডিওতে ক্লিক করেছে তাদের বলে দিই, আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ট্রেভার্স। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চলো আর ইন্ট্রোডাকশনটা বড় না করে একেবারে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্স আর থালি নিয়ে ব্যাক করছি। চলো যাও। ওকে, সো লোকেশনটা একবার ভালো করে তোমাদের বলে দিই। এই যে সিগন্যালে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ওই দিকটা হচ্ছে বেলেঘাটা, আর এটা হচ্ছে আলোছায়া মোড়, আর এই যে গাড়িগুলো চলে যাচ্ছে সোজা ওই দিকটা হচ্ছে শিয়ালদা। আর ঠিক এর মাঝখানেই মানে আলোছায়া মোড়েই আমাদের আজকের গন্তব্যস্থল কিচেন কিউ। ওকে, সো ভেতরে এসে একেবারে খাবার দাবার সাজিয়ে গুছিয়ে নিয়ে তো বসে পড়েছি। তবে এখানকার একটা বেশ ভালো ব্যাপার সেটা হচ্ছে এই যে পুরো থালিটা রয়েছে যেটার প্রাইস 699, তবে এই থালিটা অবশ্যই শেয়ারেবল নয়। তবে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে 7th of April থেকে 22nd of April অবধি, মানে 7 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত কিন্তু এই থালিটাই পুরো স্প্রেডটা তোমরা পেয়ে যাবে। পয়লা বৈশাখে ডেফিনেটলি একটু ভিড় হয়, কেউ যদি আগে বা পরে এই থালিটা অ্যাভেল করতে চাও তাহলে ডেফিনেটলি এখানে এসে করতে পারো। আর টাইমিং কিন্তু দুপুর 12টা থেকে রাত 11:30 12টা অবধি সবসময় এই থালিটা অ্যাভেলেবেল রয়েছে। এবার চলে আসি খাবার দাবারে। এই পুরো থালিটার শুরুতেই যেটা থাকবে, দুটো ওয়েলকাম ড্রিঙ্কস আছে। এখানে দেখো একটা রয়েছে গন্ধরাজ লেবুর ঘোল, একটা রয়েছে এরকম সুন্দর যেরকম হয়ে থাকে, উপরে দেখো গন্ধরাজ লেবুর পাতা বা লেবুর জেস্ট এরকম সব রয়েছে। একটা লেমন স্লাইস কিন্তু দেওয়া রয়েছে ডেকোরেশনের জন্য। চলো ট্রাই করা যাক। মশালেদার, একেবারেই কিন্তু মিষ্টি নেই, ঠিকঠাক আমার অতটা মোটামুটি মনে হয়েছে, কারণ আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি এই সমস্ত ড্রিঙ্কসে বলো বা মকটেলে বলো, সেই জন্য এটাতে কিন্তু কোনো মিষ্টি নেই। নেক্সট আইটেমটা ট্রাই করা যাক। নেক্সট আইটেম যেটা রয়েছে সেটা হচ্ছে আম পোড়ার শরবত রয়েছে। আর এখানে দেখো এখানে কিন্তু একটা কাঁচা আমের স্লাইস দেওয়া রয়েছে ডেকোরেশনের জন্য, এরকম মিনি গ্লাসে করে সার্ভ করা হবে। এবার বলে দিই ওয়েলকাম ড্রিঙ্কস এর দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা তোমরা সিলেক্ট করতে পারবে। এই রয়েছে প্রিপারেশনটা এরকম রয়েছে, ভেতরে অনেক মশলা দেখতে পাচ্ছি যেরকম আম পোড়ার শরবতে হয়ে থাকে। চলো একটা সিপ নেওয়া যাক। অ্যাকচুয়ালি এটা কিন্তু দারুণ খেতে, হালকা মিষ্টি হালকা ট্যাঙ্গি সমস্ত কিছু রয়েছে, মিক্স ফ্লেভার, বেশ ভালো লাগছে। এবং আমি বলবো গন্ধরাজ লেবুর ঘোলের থেকে এটা অনেক বেশি রিফ্রেশিং। ওকে, সো স্টার্টারে প্রথম আইটেম এখানে রয়েছে দেখো ছানা মটরের চপ রয়েছে। এই হচ্ছে প্রিপারেশনটা। এবার এটা একটু তোমাদের ভেঙে আমি দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরটা। ভেতরে আমি আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর ভেজিস কিন্তু দেওয়া রয়েছে। ছানা মটরের চপটা খাওয়ার জন্য এখানে কিন্তু দেখো একটা গ্রিন চাটনি দেওয়া রয়েছে। আমি এই গ্রিন চাটনিতে হালকা ডিপ করে এটা ট্রাই করছি। ছানাকে একেবারে মিক্সড করে মানে পেস্ট করে তার সাথে বিভিন্ন ধরনের ভেজিস রয়েছে, মটরশুঁটি রয়েছে, ধনেপাতা রয়েছে, গাজর রয়েছে, যেগুলো কিন্তু হালকা হালকা মুখে পড়বে। পুরো ব্যাপারটা ম্যাশ করে কিন্তু টিকিয়া আকারে বানিয়ে এই জিনিসটা করা হয়েছে। খেতে বেশ ফ্লেভারফুল রয়েছে, আমার বেশ ভালো লাগলো। তার সাথে ধনেপাতার চাটনি রয়েছে, যেটাতে ধনেপাতার ফ্লেভারটাই কিন্তু ওভার পাওয়ারিং। তোমরা ওই ধনেপাতার চাটনি দিয়ে এটা ট্রাই করতে পারো, খেতে বেশ ভালো খেতে। যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে কাসুন্দি ফিশ টিক্কা। এরকম রয়েছে প্রিপারেশনটা দেখো, ওপরে কিন্তু বেশ সর্ষের পেস্ট রয়েছে, উপরে ধনেপাতা দেওয়া রয়েছে। আর ভেতরটা যদি একবার তোমাদের দেখাই, খুবই নরম সফট রয়েছে। এই হচ্ছে ভেতরটা এরকম রয়েছে। আমি শুধু একবার ট্রাই করছি, তোমরা চাইলে ওই গ্রিন চাটনি দিয়ে এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। একদম সর্ষের সুন্দর একটা ফ্লেভার, ঝাঁঝ যেটাকে বলে সেই জিনিসটা রয়েছে।
আর মাছটা কিন্তু ভেতর দিক থেকে প্রচন্ড সফট রয়েছে, খেতে বেশ টেস্টি, ফ্লেভারফুল, হালকা একটু ঝাঁঝালো ব্যাপার রয়েছে, তার সাথে হালকা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ব্যাপার রয়েছে, যেটা মেইনলি সর্ষের জন্য আসছে। বেশ ফ্লেভারফুল। আমার দুটো স্টার্টারই বেশ ভালো লাগলো, তবে ডেফিনেটলি ননভেজটা বেশি ভালো লাগবে। স্টার্টার কিন্তু তোমরা প্রতিটা থালিতে 2টো করে পেয়ে যাবে, ভালো খেতে। ওকে, স্টার্টার গুলো মানে ওই কাবাবগুলো বা ওই ফ্রাই আইটেম গুলো খাওয়ার জন্য কিন্তু স্যালাডের অপশনও রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেইন কোর্সে টেবিলে মেইন কোর্সে দেওয়া রয়েছে, মেইন কোর্সের সাথে স্যালাড দিয়েও তোমরা ট্রাই করতে পারো। এবার যেটা আমরা ট্রাই করব সেটা হচ্ছে লুচি ট্রাই করব। এরকম 2টো বেশ বড় বড় সাইজের ফুলকো ফুলকো লুচি কিন্তু তোমাদের দেওয়া হবে। আমরা একটা রিলসের জন্য ভেঙেছি, বুঝতেই পারছো। তো একটা পোর্শন, লুচিগুলো কিন্তু বেশ মোটা রয়েছে, তার সাথে রয়েছে এখানে দেখো ছোলার ডাল রয়েছে। আমরা এই ছোলার ডাল দিয়ে লুচিটা প্রথমে ট্রাই করব। লুচিটা কিন্তু বেশ ভালো খেতে, মানে এখন তোমরা কমেন্ট করবে অনেকেই হয়তো যে লুচির আবার টেস্ট বলার কি আছে, বাট লুচিটার মধ্যে আলাদা করে মিষ্টি দেওয়া রয়েছে। আমার যেটা মনে হলো বেশ হালকা মিষ্টি মিষ্টি, আমার খেতে বেশ ভালো লাগলো। খাস্তা রয়েছে, তার সাথে ছোলার ডাল যেটা ওনারা সার্ভ করছেন ওটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের আরোমা আসছে, ঘি দেওয়া রয়েছে ওপর থেকে, খেতে বেশ ভালো, ধনেপাতাও দেওয়া রয়েছে, খেতে ভালো লাগলো। নেক্সট রাজবাড়ি মশলা আলুর দম, 2টো পিস আলুর দম তোমরা পেয়ে যাবে। আর তোমাদের একবার দেখাই, একটা আমরা রিলস করবার জন্য ভেঙেছিলাম, আলুর ভেতরে কিন্তু এরকম স্টাফিংস রয়েছে, মানে স্টাফ করা রয়েছে, স্টাফড আলুর দম মেইনলি যেটা আমরা বলে থাকি। তো চলো আমি এটা একটু ট্রাই করছি, লুচি দিয়েই এটা ট্রাই করব। এটা দিয়ে স্টাফড আলুর দম গ্রেভি দিয়ে মশলাটা হালকা করে নিয়ে এই রকম রয়েছে প্রিপারেশনটা, দেখো ভেতরে দেখতে পাচ্ছ এই রকম রয়েছে ভেতরের প্রিপারেশনটা, আর গ্রেভিটা কিন্তু বেশ রিচ রয়েছে। চলো ট্রাই করো। আলুর দমের ভেতরটা একবার তোমাদের দেখাই। এখানে কিন্তু পুরো ছানা বা পনিরের যে ম্যাশ করে স্টাফিংটা কিন্তু পুরোটা বানানো, আর এটা মানে অসাধারণ খেতে, লুচি দিয়ে এত ভালো লাগছে, মানে তোমরা খেলে জাস্ট ফিদা হয়ে যাবে। যদিও ভেজ আইটেম, বাট খেতে দুর্দান্ত লাগছে, একদম মিক্সড ফ্লেভার রয়েছে, স্পাইসেস রয়েছে প্রপার, কিন্তু স্পাইসি কিন্তু নয়, মানে ঝাল নয় ব্যাপারটা, কিন্তু বেশ মশলাদার, খেতে দুর্ধর্ষ লাগলো আমার ভাই। ননভেজ আইটেমে আমরা এবার চলে এসেছি, এবং এখানে রয়েছে দেখো গন্ধরাজ ফিশ, গন্ধরাজ ভাপা ফিশ রয়েছে, এরকম প্রিপারেশন রয়েছে, কলা পাতায় পুরো ব্যাপারটা মোড়া ছিল। আমি একটা পোর্শন তুলে নিয়ে ট্রাই করছি, এরকম রয়েছে ব্যাপারটা। চলো ট্রাই করা যাক। বেসিক্যালি ভেটকি পাতুরি যেরকম ধরনের খেতে হয়, এটা অনেকটাই সেরকম ধরনের খেতে। সর্ষের কিন্তু একটা ফ্লেভার তোমরা পাবে বা ঝাঁঝ তোমরা পাবে। গন্ধরাজের খুব একটা ফ্লেভার যে আমি পেয়েছি সেটা আমি বলবো না, তবে খেতে কিন্তু খুব ভালো। মাছটা যেটা ইউজ করছেন খুবই ফ্রেশ ফিশ রয়েছে এবং বেশ ময়েস্ট রয়েছে ভেতর থেকে, আমার কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। পরবর্তী আইটেম মানে মোটামুটি এরপরে আর একটা আইটেমই আমাদের বাকি রয়েছে, এটাও একটা ননভেজ আইটেম, কাতলা কালিয়া রয়েছে, এবং এই রকম বেশ বড় সাইজের কিন্তু একটা মাছ দেওয়া রয়েছে। যেহেতু এটা শেয়ারেবল নয় তাই একটা পোর্শনই পাবে, এবং গ্রেভিটা জাস্ট একবার তোমরা দেখো, এইরকম রিচ কিন্তু রয়েছে গ্রেভিটা। অবভিয়াসলি কাতলা কালিয়া তোমরা জানো কম বেশি সকলেই, একটু তো রিচ হবেই। তার মধ্যে কিন্তু পেঁয়াজ, ধনেপাতা সমস্ত কিছু দেখতে পাচ্ছি, কালো জিরে দেখতে পাচ্ছি। তো চলো মাছটা একবার দেখাই কতটা ফ্রেশ, একবার ভাঙি। মাছটা কিন্তু প্রচুর কাটা রয়েছে, যেহেতু এটা একটা গাদার পিস, পেটি হলে কাটাটা কম হতো। এই হচ্ছে ভেতরের পোর্শনটা, দেখো একবার, একদম সাদা ফ্রেশ কিন্তু মাছ রয়েছে। চলো, কাতলা কালিয়াটা কিন্তু একদম পেঁয়াজ রসুনের কষা কষা যে গ্রেভিটা হয় সেরকম, খেতে বেশ টেস্টি লেগেছে আমার। আর তার সাথে কিন্তু ফোড়নে ওনারা কালো জিরে ইউজ করছেন, কালো জিরের ফ্লেভারটাও তোমরা পাবে, এবং মাছটাও যথেষ্ট ভালো ফ্রেশ রয়েছে, টেস্টি রয়েছে। তবে আমার যেটা পার্সোনাল মতামত সেটা হচ্ছে পোলাও দিয়ে ঠিক এই কাতলা কালিয়াটা চলে না। তোমরা যদি দরকার হয় তাহলে আলাদা করে একটা রাইস নিয়ে নিতে পারো, রাইসের সাথে পেয়ার আপ করে খেতে পারো, আদারওয়াইজ এটা টেস্ট খুবই ভালো। সো আমাদের মেইন কোর্সে মোটামুটি ফাইনাল আইটেম হচ্ছে মাটন ডাক বাংলো। দেখে তোমরা বুঝতেই পারছো প্রিপারেশনটা, ডাক বাংলোতে যেরকম ডিম থাকে এখানে এরকম দুটো, এখানে হাফ পোর্শন ডিম দেওয়া হয়েছে, এবং দুটো কিন্তু বেশ ভালো সাইজের মাটন, একেবারে ছোট্ট ছোট্ট সাইজের মাটন কিন্তু নয়, দুটো সাইজ রয়েছে। তার সাথে কিন্তু এক পিস আলু রয়েছে, আর গ্রেভিটা তোমরা দেখতেই পাচ্ছ একেবারে থিক কনসিস্টেন্সির গ্রেভি। আর একটা পিস আমি তোমাদের তুলে দেখাচ্ছি, এই রকম বেশ
ভালো সাইজের, ডিসেন্ট সাইজের পিসেস তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপারটা। তো চলো এবার পোলাও দিয়ে মাটন ডাক বাংলোটা ট্রাই করে হয়েছে। যেহেতু এই পুরো থালিটা শেয়ারেবল নয়, তাই পোলাওয়ের কোয়ান্টিটি দেখো একজনের জন্য কিন্তু যথেষ্ট। এই যে ভেতরে একদম কাজু কিশমিশ ভরে ভরে রয়েছে, লং গ্রেন রাইস রয়েছে এরকম, আর বেশ ঝরঝরে রয়েছে পোলাওটা। একদম হলুদ রং, বাসন্তী পোলাও যেটাকে বলে, একেবারে ট্র্যাডিশনাল বাসন্তী পোলাও যে ব্যাপারটা হয় সেটা। আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলে দিই, এই থালিটা তো শেয়ারেবল একেবারেই নয়, তবে তোমরা পুরোটা খেতে খেতে যদি মনে হয় একজন এটা আর শেষ করতে পারছো না, সেক্ষেত্রে এক্সট্রা প্যাকিং চার্জ বা ওই কন্টেনারের যে চার্জেসটা হয় সেটা দিয়ে তোমরা কিন্তু এটা বাড়িতেও প্যাক করে নিয়ে যেতে পারো। তবে শুধু যদি পুরো থালিটা প্যাক করে নিয়ে যেতে চাও, সেই প্রসেসটা কিন্তু বা সেই সিস্টেমটা কিন্তু ওনাদের অ্যাভেলেবেল নেই। যেহেতু আমাদের বুঝতেই পারছো রোজ এরকম খাওয়া দাওয়া হয়, তাই আমি তোমাদের জন্য এরকম অল্প একটু শেয়ার করবো বলে বাসন্তী পোলাও তুলে নিয়েছি প্লেটে। আর দেখো এখানে গ্রেভি যেটা রয়েছে, মাটনের গ্রেভি, সেখান থেকেও একটা পোর্শন মাটন, এইরকম মাটন রয়েছে। দেখো মাটনটা কিন্তু একদম মানে আমি হাত দিয়ে ধরেই বুঝতে পারছি বেশ নরম এরকম রয়েছে। এবার যদি তোমাদের এখানেই একটা পোর্শন এরকম রয়েছে কিন্তু মাটন, এই যে এরকম সফট রয়েছে, ধরার সাথে সাথে এরকম ছেড়ে আসছে বলতে পারো, হাড় থেকে মাংসটা ছেড়ে আসছে। সো এই সমস্ত আইটেম খাওয়ার জন্য কিন্তু মানে মেইন কোর্সে পোলাওটা খাওয়ার জন্য কিন্তু আমার খুব পছন্দের একটা আইটেম রয়েছে, দ্যাট ইজ বেগুনি রয়েছে। আর বেগুনিটা দেখো বেশ কালো জিরে ফালো জিরে দিয়ে কিন্তু একদম বেসন যেটা ব্যাটারটা যেটাকে বলে, সেই ব্যাটারটা কিন্তু কালো জিরে ফালো জিরে দিয়ে সব একদম তৈরি হয়েছে। আমার বেশ পছন্দের। তবে আলাদা করে একটা রিভিউ আমি আর কি দেবো, বাঙালি হয়ে নিশ্চয়ই পেঁয়াজি, আলুর চপ, বেগুনি এসবের রিভিউ নিশ্চয়ই দিতে হবে না। তো চলো এবার পোলাও দিয়ে মাটনটা ট্রাই করো। আমি একটা পোর্শন একটু ট্রাই করব, তার সাথে আমি যেটা নেবো একটু গ্রেভি নেবো এখানে। হ্যাঁ, একটু গ্রেভি নিলাম, এর সাথে কিন্তু এক পিস আলুও তোমরা পাবে। তো চলো একটু ট্রাই করা যাক গ্রেভি দিয়ে এই বাসন্তী পোলাও দিয়ে মাটনটা আমি ট্রাই করবো। এবার আমি একটু শুধু পোলাওটা খেয়ে দেখি, কারণ আমার যেটা দুটো খেয়ে মনে হলো যে পোলাওটা হালকা মিষ্টি মিষ্টি রয়েছে। পোলাওটা কিন্তু একদম যেরকম বাসন্তী পোলাও হয় না, হালকা মিষ্টি মিষ্টি ওই ব্যাপারটা রয়েছে। আর মাটনটা আমি ঝাল বলবো না, তবে মিষ্টি তো নয় একেবারে, সেই জন্য কিন্তু এই কম্বিনেশনটা মানে কিন্তু বেশ ভালো একটা কম্বিনেশন। এমনিতেও বাঙালির কাছে বাসন্তী পোলাও আর মাটন আলাদা করে তো ডিসক্রাইব করার কিছু নেই। মাটনটা খুবই ভালো খেতে, গ্রেভিটা একদম পেঁয়াজ রসুন জিরে বাটা ধনে সমস্ত কিছু রয়েছে, ধনে পাতা দেওয়া রয়েছে। আর তোমরা দেখলে যেহেতু এটা মাটন ডাক বাংলো, হাফ পোর্শন অফ ডিমও দেওয়া রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের খাওয়াটা আজকে দুর্দান্ত হলো। এবার একেবারে শেষে ডেজার্ট নিয়ে তোমার সঙ্গে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের একেবারে কমপ্লিট, আর একেবারে পেট ফুল হয়ে গেছে। ডেজার্ট সেকশন নিয়ে চলে এসেছি। ডেজার্টে দেখো একেবারে বাঙালির অপরিহার্য চাটনি রয়েছে, তার সাথে রয়েছে কিন্তু এরকম একটা মশলা পাপড় রয়েছে, আর রয়েছে মিষ্টি দই, ওই মাদার ডেয়ারির যে মিষ্টি দই থাকে ওই মিষ্টি দই রয়েছে, একটা এরকম সন্দেশ তোমরা পেয়ে যাবে। এবার আমি শুধুই চাটনিটা ট্রাই করছি, দই খাওয়ার মতন জায়গা একেবারেই নেই। তো চাটনিটা একবার দেখো, একেবারে ঠিক কনসিস্টেন্সির কিন্তু একটা চাটনি, একদম সুন্দর যেরকম হয়। ড্রাই ফ্রুটস রয়েছে, কাজু বাদাম কিশমিশ যেরকম থাকে, আর খেজুর আমসত্ত্বের চাটনি, আমসত্ত্ব দেখে বোঝাই যাচ্ছে। চলো একটু চাটনিটাই আমি শুধু একটু ট্রাই করি। একদম সুন্দর কড়া মিষ্টির যেরকম বাঙালি চাটনি হয়ে থাকে সেরকম টমেটো রয়েছে, সেটা একেবারে কিন্তু মিক্সড মানে পেস্ট করা, খুব একটা মুখে পড়ছে না। কিন্তু কাজু বাদাম আর কিশমিশ আর খেজুর যেটা ডাইসড আমসত্ত্ব রয়েছে ভেতরে, সেটা মুখে পড়বে, খেতে কিন্তু দুর্দান্ত। মানে সব মিলিয়ে বলা যেতেই পারে আজকের এই থালিটা, যদিও আমরা নববর্ষ এখনো বাকি রয়েছে, নববর্ষের থালি আজকে আমরা ট্রাই করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আর লেন্দি করছি না, খাওয়া দাওয়া যেহেতু আমাদের দুর্দান্ত লেগেছে তাই ভেতর বসেই শেষটা শেষ করছি। ছিল আমাদের এক্সপিরিয়েন্স কিচেন কিউ রেস্টুরেন্টে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা আসো খাওয়া দাওয়া করো। অনেক দিন ধরে কিন্তু এই থালিটা এখানে ওনারা সেলিব্রেট করছে, আমি তো ফুললি স্যাটিসফাই। তো চলো ভিডিওটা আর লেন্দি না করে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।